দেখি মুখটা দেখি, লেগে নেই তো, দেখি সরে সরে আয়। ভালো করে বুঝবি, আমি তো সপ্তাহ যাইনি, ভালো করে বুঝে আসবি ম্যাম কি বলছে, ম্যাম কি বলে না বলে ভালো করে বুঝে আসবি, বুঝতে পারছিস? হাঁ করে তাকিয়ে থাকিস, তোর কি বলে সেটা তো লক্ষ্য করিস না, বুঝতে পারিস ম্যাম কি বলে? হ্যাঁ, ওই ম্যাম কি বলে বুঝতে পারিস? এই গাছটা শুকিয়ে গেল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই খুবই ভালো আছো। আর আজকে হলো শনিবার, এখন হচ্ছে 7:45 মতো বাজে। আর ছেলেটার হচ্ছে অ্যাবাকাস ক্লাস আছে, তাই শনিবার শনিবার তো ক্লাসটা হয়, তাই ও চলে গেল। ওকে একটু কমপ্লেন করে দিলাম, দুটো বিস্কুট দিয়ে খেয়ে, আর ওর বাবা দিতে গেল। এবার আমি আমার কাজগুলো সারবো, সকালের যেসব কাজগুলো হয়, শুধুমাত্র উঠলাম আর ওকে শুধু কমপ্লেন করে দিতে খেয়ে বেরিয়ে গেল আর কি। আর এই অবস্থা প্রত্যেক শনিবারই থাকে। ও দিয়ে আসুক, 1 ঘন্টার মতো ক্লাস হয়, বেশিক্ষণ হয় না, 1 ঘন্টার মতো ক্লাস হয়। 1 ঘন্টা ক্লাস হওয়ার পর ওর বাবা আবার আনতে যাবে, ততক্ষণ আমি আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে, মানে আমার বাসি কাজগুলো সব কমপ্লিট সারা হয়ে যাবে। এই যে ঘরের অবস্থা, এখনো বিছানা তোলা হয়নি, এই জাস্ট ঘুম থেকে ওঠা হলো না, ওই জন্য বিছানাপত্র কিছুই তোলা হয়নি। এবার তোলা হবে, বাসন কুসন পড়ে আছে বেশি না এক কারি, সেগুলো ধোয়া হবে। এই অবস্থা রান্নাঘরের, এই অবস্থা দেখতে পাচ্ছ, কত বাসন আছে, এগুলো সব ধোবো, পরিষ্কার করবো, যা কাজ থাকে আর কি। ঠিক আছে, চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, আমার সঙ্গে থেকে। কিছু জামা প্যান্ট ভিজিয়েছি, এই যে এইগুলো, আর এখন কেচে ধুয়ে এগুলো মিলে দেবো, কারণ আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয়, মানে সূর্য খুব একটা ভালো দেখা দেয়নি আর কি, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। আর ভিজিয়েও ফেলেছি, কিছু করার নেই, ধুতেই হবে, তাই ভাবছি এখনই ধুয়ে মিলে দিই, তাহলে জলটা ঝরে যাবে। রোদ নেই, একদমই রোদ নেই, দেখতে গেলে বেলা হবে কিনা জানি না। এইগুলো এখন ধুয়ে মিলে দেবো, তারপর ঘরের চলে এসেছে ওর বাবা, নিয়ে চলে এসেছে ওকে। ও কী রেট! আরে ক্লাস কেমন হলো? সোজা হয়ে দাঁড়া, নড়িস কেন সবসময়? ম্যাম কি বোঝালো? আজকে নতুন কিছু শিখিয়েছে? হুম, নতুন কিছু করিয়েছে? এখন বল, সদ্য সদ্য এসেছিস, মনে থাকবে, নাহলে ভুলে যাবি। শেখায় নে? আর যেগুলো পুরো হোম টাস্ক দিয়েছে, হ্যাঁ হোম টাস্ক দিয়েছে, ঠিক আছে, মনে করে করে নিবি। এই যে এখন 9:30 বাজে, চলে এসে অনেকক্ষণ আগে এসেছে। এবার টিফিনের ব্যবস্থা করতে হবে, টিফিনের ব্যবস্থা দেখা যাক, একটুখানি আলুর তরকারি করবো, তাহলে মুড়ি খেতে পারবে না। আর ওকে আসার পথে অমনি একটুখানি মাছ নিয়ে এসছে, যে মাছটা এখন ধোবো না, আগে কেচে ধুয়ে। এই এটা নতুন রাখ, ওটা নতুন না, এখন কাটতে হবে না, রাখ, সন্ধ্যাবেলা যখন চা খাবো তখন কাটবি, এখন নয়, ওটা নতুন, রেখে দে। কি রে পুটকি, তোর জ্বর ভালো হয়েছে? হ্যাঁ, দেখি তো তোর চুলের কাটিংটা দেখি, ঘর দেখি কিরকম কাটিং করেছে তোর মা, দেখি মুখটা দেখি, সুন্দর লাগছে তো। হ্যাঁ, তাহলে কি খেলি অন্নপ্রাশন বাড়ি গিয়ে? আলু ভাতে ভাত। বাহ, ঠিক বলেছিস। তুই গিয়েছিলিস আলু ভাতে ভাত খেতে? কি খাইছে? ওই তো ভাত, তারপর মাংস, মাছ, ডাল, খাইছে। তুই আইসক্রিম খেয়েছিস? আইসক্রিমের লোকে বলছে ভাত ভাত কিছু খাইনি। তোর যে জ্বর হয়েছে, তুই আইসক্রিম খেয়েছিস? হ্যাঁ, ফ্রিজে মা আইসক্রিম গুলো ছিল, সেটাকেও খেয়েছে আইসক্রিম। তোদের ফ্রিজ নিয়েছে? কবে ফ্রিজ নিয়েছে? কই জানাসনি তো? ফ্রিজ ওই তোদের ফ্রিজ নিয়েছে, কই বলিসনি তো আমাকে? তুই বলেছিস যে কাকিমা আমাদের ফ্রিজ নিয়েছে, কই বলেছিস একবারও? আর না বললে আমি যাবো কি করে? আমাকে তো বলতে হবে যে কাকিমা আমাদের ফ্রিজ নিয়েছে, তুমি এসো, আমাদের ফ্রিজে আছে আইসক্রিম, এসে খেয়ে যাবে, বলেছিলিস? তাহলে কেন?
কবে নিয়েছে ফ্রিজ? ফ্রিজ ওই তো আমার বাবা সেই পরে আগের মাসে নিয়েছিল, আমার বাবা এসেছিল। কোথায় কোথায় রেখেছে ফ্রিজটা? ছোট ঘরে, এই ছোট ঘরে ঢোকার মুখে রেখেছে। মেশিনটা হাত দিসনি? মানে যে গেটটা নতুন করেছে যে সামনে, হ্যাঁ ওখানটা তোর মাকে বললাম ফ্রিজ রাখলে এখানটা রাখবে তো। বাহ ভালো হয়েছে, ফ্রিজ নিয়েছে একটা। দাঁড়া, তুই আমাকে বলেছিলিস আমাদের ফ্রিজ নিলে তুমি যাবে খেতে আইসক্রিম, আমাকে তুমি বলনি ফ্রিজ নিয়েছো, চুপি চুপি আইসক্রিম খেয়েছো। আজকে যাবে? ওই তোদের ফ্রিজে আইসক্রিম আছে তো? আচ্ছা সব খেয়ে নিয়েছি, দাঁড়াও। হ্যাঁ আমার হাত যাবে তো ভালো। কেন ওটাকে ঝুলাবি কেন? ঝুলাবি কেন ওটাকে? না বাবা, পরে কোথাও পড়ে পড়ে যাবি। কি রে বাবা, কোথাও পড়ে পড়ে যাবি না বাবা, ওইসব কিছু নয়, করতে হবে না কিছু। এমনি এমনি খেয়াল, বসে এমনি খেয়াল। রান্না বান্না বসিয়ে দিলাম। এই যে মাছ নিয়ে এসেছিল, রুই মাছ, তাকে ভাজতে দিয়েছি। আর এখানে ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝাড়াতে দিয়ে দিয়েছি। ভাবছি আজকে মাছের মানে তরকারি করে, তরকারি মতো ঝোল ঝোল করে তরকারি করব। তাই এখানে পেঁপে আর এটা কি জানো, পটল আলু কাটা হয়ে গেছে, তাকে তরকারি করব। আর আজকে একটা নতুন জিনিস নিয়েছে, দেখো হাত সরাও, ওটা সজনা ফুল। এই সিজনে সজনা ফুল খেতে হয়, কি দাম সজনা ফুলগুলো। কত নিয়েছে আজকে? 40 টাকা। 100? 200। মানে 20 টাকা কাছে, তাই তো? মানে 200 টাকা করে সজনা ফুল। মানে কোনো হয়, মানে এখন পাওয়াই যায় না সজনা ফুল, তাই না? পাওয়া যায় সজনা ফুল? এখন পাওয়া যাবে। যাই হোক, এখন এই সিজনে সজনা ফুলটা খাওয়া নাকি খুব ভালো, তাই সজনা ফুল নিয়ে এসছে, তাকে ভাজা করব। তাই সজনা ফুল কীভাবে ভাজা আমার জানা ছিল না, মানে সচরাচর করি না তো, তাই একবারটি ফোন করে মায়ের কাছ থেকে জেনে নিলাম যে কীভাবে ভাজে আর কি, মানে কী ফোড়ন। আর ভাজে তো তেল দিয়ে জানি, মানে তার সঙ্গে কী ফোড়ন দিলে ভালো লাগবে আর কি, এটাই করব। আর মাছের তরকারি করব, করে নিয়ে এটাই আজকে খাওয়া দাওয়া হবে। দুপুরে খাওয়া দাওয়া সেরে আর চললাম হচ্ছে বাগনান। কারণ হচ্ছে আজকে, কারণ কিছুই নেই, রোজই যাচ্ছি, তাও একটা কারণ হচ্ছে আজকে মাঘী পূর্ণিমার, আমাদের ওখানে মাঘী পূর্ণিমার একটা উৎসব আছে। তাই মাঘী পূর্ণিমা যেহেতু, তাই যাই একটুখানি ঘুরে আসি। তাই সকালের দিকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সকালবেলা গেলাম না, কারণ তোমার দাদা ঘরে আছে, তাকে রান্না করে খেতে দিতে হবে। তাই রান্না বান্না করে একবারে খাওয়া দাওয়া করে নিলাম। তাহলে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমা উৎসবে যাই আর ঠাকুরের প্রসাদ খাই, ওখানে বসিয়ে খাওয়ায় ভাত, ভাত না খিচুড়ি খাওয়ায়, আর অনেক কিছু পায়েস তরকারি করে খাওয়ায়। এবছর আর খাওয়া হলো না, যাওয়াও হলো না, তাই তোমাদের দাদা যেহেতু আছে ঘরেই, তাই খাওয়া দাওয়া সেরে নিলাম। নিয়ে এখন এই 2:30টার মতো বাজে, তাই বেরিয়ে পড়েছি, যাব। আগে তারা দুজনে গাড়িতে উঠে বসে আছে, তাহলে চলো যাই। চলে এলাম এই মাঘী পূর্ণিমাতে, এখানেও খুব বড় করে উৎসব হয়। এখানে সপ্তাহখানেক দিন 12 মেলা বসে, আর উৎসবটাও অতদিন ধরে চলে। আগে হতো, খুব ছোট করে হতো, এখন এই বিগত 3-4 বছর দেখছি এই মাঘী পূর্ণিমার উৎসবটা বিশাল বড় করে হচ্ছে, এবং এটা আমাদের গ্রামের পুজো, প্রত্যেকটা সদস্য মিলেই করা হয়। আর এই হলো আমাদের সাধু বাবা, এখানে এই সাধু বাবা খুবই বিখ্যাত, খুব নামকরা। এনার উদ্দেশ্যে এই মাঘী পূর্ণিমাতে এখানে এই মেলাটা বসে, এবং পুজো হয়, হোম হয়, মানে যজ্ঞ হয়, তারপর খাওয়ানো হয়, প্রচুর লোক খায়। এবং আমিও প্রত্যেক বছর এসে ভোগ খেয়ে যাই, কিন্তু এবছর হলো না, হয়তো কোনো মানে বাবা টানেনি বা মা টানেনি, সেই জন্যই হয়তো হলো না। যাই হোক, বাইরে থেকে কিছু ছবি তুললাম, খুব সুন্দর করে বাবাকে সাজিয়েছে ফুল দিয়ে। আর প্রচুর লোক খেতে এসেছে, এবং খেয়েও যাচ্ছে, নিয়েও যাচ্ছে সঙ্গে করে। কিন্তু আমি আর সেখানে গেলাম না, কারণ হচ্ছে আমি খেয়েই এসেছি, অলরেডি ভাত খেয়ে দিয়ে এসেছি, সেই ভরা পেটে তো আর ভালো লাগে না ভোগ খেতে। দেখা যাক বিকেলবেলা যদি সুযোগ হয় তো একটুখানি টিফিন কৌটো করে বাবার প্রসাদ নিয়ে বাড়ি ফিরবো। এখানে হলো মা কালী, মানে পাশাপাশি বাবা আর মা দুটো পাশাপাশিই থাকে। এই হলো আমাদের সাধু বাবার আশ্রম, খুব বিখ্যাত এবং নামকরা। আমি ভেতরে যাইনি, ভেতরে গিয়ে ছবিও তুলিনি, কারণ আমার একটু অসুবিধার জন্যই আমি ঠাকুরের কাছে যাইনি। তাই বাইরে থেকে যতটুকু পেরেছি তোলার চেষ্টা করেছি। আর প্রচণ্ড লোক, প্রচুর ভিড় হয়েছে, আর মেঘ করে করে এসেছে, মানে হঠাৎ করে দুপুরের পর থেকে প্রচণ্ড মেঘ করে এসেছে। এত মেঘ করে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, আর টিপটিপ করে বৃষ্টিও প্রায় শুরু হয়ে গেছে। তোমাদের দাদা আমাদেরকে ওখানটায় ছেড়ে দিয়ে সে চলে গেল, আর আমি আর আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের মায়ের কাছে। আর দেখতে পাচ্ছ এখানে কত মেলা বসেছে, প্রায় অলরেডি অনেক মেলাই বসে গেছে, এখনও কিছু মেলা বসতে বাকি আছে। এই মেলাটা মিনিমাম 1 সপ্তাহ 10 দিন 12 দিনের মতো থাকবে।
এবং প্রচণ্ড আনন্দ হয়। আমাদের পুরো ঘরের সামনেই মেলাটা। তাই এখানে এক এক করে সব মেলা বসছে, এখানে নাগরদোলা বসছে, অনেক দিনই থাকবে। দেখা যাক কবে আসি মেলায় ঘুরতে। আজকে আর মেলায় ঘুরবো না, আজকে আপাতত এইটুকুই। এখানে দেখা হয়ে গেছে, ঠাকুর দর্শন হয়ে গেছে। এবার মায়ের কাছে যাব, ওখানে খানিকটা সময় থাকবো, থেকে আবার সন্ধেবেলা বাড়ি ফিরবো, এরকম অবস্থা। আজকে এবারটা খুবই খারাপ কাটলো, কারণ এবারটা মানে আশ্রমের দিকে আসাই হয়নি। তাই ছেলেকে বলছি তাড়াতাড়ি চ, বৃষ্টি এসে গেছে। সত্যি বৃষ্টিটা টপটপ করে চলে এসেছে। আর এসে গেছি এখানে। এই যে দেখতে পাচ্ছ এখানে বাড়ি হচ্ছে। এইটা হচ্ছে আমার দিদির বাড়ি হচ্ছে। ওরা সত্যিকারে খুব কষ্টের মধ্যেই ছিল। এতদিন ওরা ভাড়া ঘরে থাকতো এবং খুব কষ্ট করেই থাকতো আর কি। ভাড়া ঘরে থাকলে যেরকম হয় আর কি, অনেক কষ্ট করে জায়গাটুকু কিনেছে, কিনে এই অলরেডি ঘরটা বসিয়েছে। ওর ঘরটা বসাতে মোটামুটি সত্যি আমি খুবই খুশি হয়েছি ওদের ঘরটা হতে। আর বাবা উপরে উঠছে। এই ভাই, গেঞ্জি পর, বাবা এক্ষুনি এসে যাবে। চ, ঘর যাবো তো। কোথায় তোর জামা প্যান্ট কোথায়? জামা প্যান্ট কোথায় তোর? এই প্যান্ট আর গেঞ্জিটা কই? হ্যাঁ, ওই ঠেলা ঠেলি কষ্ট হয়, এই জন্য আমরা যাইনি। তারপরে কি বলো, তোমার শরীর খারাপ হয়েছে, ঠাকুর তলায় একটু এসব নিয়ে যাবো। পাট করে কোথায় রাখলাম রে গেঞ্জিটা? যাইনি। তোমার সব মিটে গেছে? এই যে পর 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 পর। আপা এসে গেছে বাইরে, ফোন করছে। তবু একটা এই তুই পর গেঞ্জি প্যান্টটা পর, চলে যাবো। চ, 8:30 বাজতে যা। পরে যাবো, সেগুলো হ্যাঁ চ, হয়ে গেছে, চ ঘর যাবো। চ, পাপা মনে হয় এসে গেছে। চ। যাইনি। এই এসে গেছে। কি হয়েছে? বাইরে প্রচুর ঠান্ডা। ভাই যাবো কি করে, ঠান্ডা। ওই বাড়ি যাবো কি করে, কিছু নিয়ে এলে না? হেঁটে হেঁটে যাবে। এই যে এবার ও রাজেশ আনতে চলে এসছে, দেখো না আমার আসনগুলোকে কি করে প্যান্ট গামছা সব দিয়ে চাপা দিয়েছি। দেখো না, এটা তো জামা প্যান্ট সব চাপা দিয়ে রেখেছে তার। না না, ওরা একটু দেরি করেই এসছে, ওরা অনেকটা বেলায় এসছে। হ্যাঁ, চলে এলাম, চলে এসে ড্রেস চেঞ্জ করলাম, করে এবার রাতের খাবার দাবার বানাবো, কারণ 9:30 বেজে গেছে। দুপুরের খানিকটা ভাত আছে, মাছের ঝোলও খানিকটা রয়েছে, কিন্তু সকলের ভাত হবে না। তাই ভাবলাম আজকে তো মানে কি বলবো, শনিবার এমনিতেও, আর আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, খুব ভালো একটা দিন ছিল। তাও আজকে আমার মাছ খাওয়া হয়ে গেছে, কারণ 2-3 দিন হলো তোমার দাদা বাইরে ছিল, মানে বাইরে গিয়েছিল কাজে, সেখানে ঠিক মতো খাওয়া হয়নি। তাই মাছ নিয়ে এসেছিলো, মাছের ঝোল ভাত খেয়েছে। সেই জন্য আজকে রাত্রেবেলা ভাবলাম আর ভাত করব না, তাই একটুখানি শুকনো খাবার করব। তাই এসে একটুখানি ময়দা মাখিয়ে ভাবছি একটু লুচি বানাবো আর একটুখানি আলুর তরকারি বানাবো। এই যে আলু কেটে নিয়েছি, আলুর তরকারি আর একটু লুচি করব। যদি মিষ্টি আনে তো খুবই ভালো। আর ভাত দুপুরে অনেকগুলোই রয়েছে, দেখা যাক কে খায়, বাবা খায় কি ছেলে খায় জানি না। তবে এইটুকু করে রাখি, রাতের খাবার এইটুকুই আমরা খাবো আজকে। আর দেখা যাক কি হয়। আর যদি বলে না ভাত খাবো না, তাহলে ভাতটা রেখে দেবো ফ্রিজেতে, কালকে দেবো, খাওয়া হয়ে যাবে। এই জন্য এই অবস্থা। তাই এসে চটপট করে হাত পা ধুয়ে ভালো রান্নাটুকু করে নিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে, প্রায় 10টার মতো বাজতে যাবে, করতে করতে 10:30 বেজে যাবে, তারপর খাওয়া হবে, এরকম অবস্থা। ঠিক আছে, চলো আর দেরি করবো না, লুচিটুকু ভাজতে শুরু করি। সব লেচিগুলোকে একসঙ্গে বেলে নিয়েছি। এই যে এতগুলো লেচি সব বেলে নিয়েছি, মানে একটা একটা করে বেলতে অনেকটা দেরি হবে, ভাজতেও দেরি হবে। তাই তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এই যে তেলটা গরম হচ্ছে, আর সব লেচিগুলো বেলে নিয়েছি। এবার চটপট করে একটা করে দেবো আর ভেজে ভেজে তুলে নেব, তাহলে সুবিধা হবে আর কি। নাহলে একটা একটা করে বেলতে বেলতে এদিকে ভাজাও হবে না, কিছু নয়। এবার জানি না ফুলবে কি না, সবই তো একসঙ্গে বেলে নিয়েছি। ও হয়ে যাবে, নিজেরাই তো খাবো, আবার কি, দেখা যাক বলে কিনা। না ফুলছে, যাই হোক ফুলেছে আর কি। সবসময় দেখেছি প্রথম যে লুচিটা ভাজা হয় সেটা না সচরাচর ফুলতে চায় না, এই জন্যই আর কি। এবার তেলটা যদি ভালো করে গরম হয়ে যায়, তাহলে পরপর লুচিগুলো এবার ফুলতে থাকে। চলো এক এক করে ভেজে নিয়ে এবার লাস্টে তরকারিটা বসাবো।
রাতে রান্না হলো এই যে আলু মটরশুঁটি দিলাম দুটো। আলু তরকারি প্রথমে করছিলাম, তারপরে ভাবলাম যে ঘরে তো মটরশুঁটি রয়েছে, তাহলে একটুখানি মটরশুঁটি দিই। তাই আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটুখানি তরকারি হয়েছে। আর এখানে যে লুচিগুলো একবারে মানে ঠান্ডা হয়ে গেছে, গিয়ে ফুলাটা কমে গেছে। ফুলাটা কমে গেছে? ওই তুই ওরা ভাবে ডাকছিস, রস সব নিচে পড়ে যাবে, ঢালতে পারবি তো? দেখা যাক কিরম ঢালিস। এক ফোঁটা রস নিচে পড়ুক, অলরেডি পড়ে গেছে রস। এতে রাখ, এতে 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 এতে, অত চিটতে হবে না, তুই এতে রাখ। হাত ধুয়ে চলে যা, হাত ধুয়ে আয়। চিটচিট করবে নালে। আমার ভাত দাঁড়া দাঁড়া, এগুলো সরাই দাঁড়া, এখানটা রস পড়েছে। চালাবো? এই কটা খাবি লুচি? 1500। 1500? দুটো খেতে পারবি কিনা দেখ আগে। হ্যাঁ, 4টে দিয়েছি। আরে তরকারিটা কি দিয়ে তুলবো? তুমি ওরকম করে খাচ্ছ কেন? তোকে তো পাতে দিয়ে দেবো একবার, তুমি ওরকম করে খাচ্ছ। তুমি কি ভাত খাবে? হ্যাঁ, আমি এটাতে নিয়ে, তাহলে এই কাঁচিটা সঙ্গি করে লাভ নেই। তরকারি দেবো? ওই তরকারি দেবো? কি করে তুলবো রে তরকারিটা? লঙ্কা তো একটা। চলো খাওয়া দাওয়া হলো, এবার শোবো, কারণ 11টা বাজে। আর দেরি করবো না, প্রচন্ড ঘুমও পেয়ে গেছে। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে, প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কি বলতে চাইছো? আর একজন যে শুয়েছে টিভি, একজন টিভি দেখছে আর একজন ফোন দেখছে। গেম খেলা হয়ে গেছে, এবার টিভি দেখি। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। ঠিক আছে, সবাইকে গুড নাইট।